সবাই কেমন আছো? আশা করি তোমরা জাস্ট ফাটাফাটি আছো। আমরা মোটামুটি আছি। সানডে হলেই তো আবার এনার্জিটা একটু লো হয়ে যায়, বিকজ মানডের থেকে আবার যে কাজে রুটিন শুরু হয়ে যায়। তো এই আমি উঠলাম, রান্নাঘর থেকেই স্টার্ট করলাম ব্লগটা, বিকজ আজকে তো মালতী দিয়ে আসবে না, যেমনটা তোমাদের কালকের ব্লগেই বলেছিলাম। ওই জন্য সব টুকটাক এখন দেখি ভাত টাত চড়াবো। এখন বাজে হচ্ছে ওই 12টা 40 মতন। আমি উঠলাম কটায়? আমি উঠলাম ওই 12টা মতনই উঠেছিলাম। মা ফোন করলো যে মা বেরিয়ে গেছে, আজকে তো ফিরে যাচ্ছে কল্যাণী। তো সেটাই হচ্ছে গিয়ে ব্যাপার। তখনই আমি উঠলাম, উঠেই দেখলাম যে বাড়ির ঠিক এই অবস্থা। এই যে কেন কি এসছে, সুফিদা এসছে, সুফিদা বাথরুমগুলো ধুলো। একটা বাথরুম তো ধুয়ে নিয়েছে, বাথরুমগুলো ধুয়ে নিয়েছে, দেখেও ভাল লাগে। এত মানে নোংরা হয়েছিল, বিকজ আমরা তো ছিলামও না অনেক দিন ধরে। আর বারবার ভাবছি একেবারে যখন আসবো তখনই ধোয়াবো। আর সুফিদাও বিজি ছিল, পাওয়া যাচ্ছিল না সুফিদাকে। তো যাই হোক, মোটামুটি এখন এরপরে ধোবে, আর একটা বাথরুম ধুচ্ছে, তারপরে ধোবে বারান্দাটা। তো এই কাজগুলো অনেক সানডে ছাড়া, স্যাটারডে সানডে ছাড়া হয় না। স্যাটারডে আবার সুফিদাকে পাওয়া যায় না, তো ওই জন্য আজকে আসলো। তো ঠিক এই হচ্ছে এখন ঘরের অবস্থা। সুফিদা গেলে আমি মোটামুটি একটুখানি সেট করব। তার আগে এখন চলে এসেছি ভাত চড়াবো। ভাবছি একটু আজকে গোবিন্দভোগ চাল খাবো, মানে ভাত খাবো, চাল বসাবো। তো সেই হচ্ছে ব্যাপার। চিকেনটা কিন্তু মোটামুটি সব কড়াই আছে, জাস্ট গরম করব। আর দেখি যে কোনো একটা ভাজা হয়তো ভাজবো, একটু ভিন্ডি ভেজে নেবো হয়তো। সেই হচ্ছে ব্যাপার। যাই হোক, চলো দিনটাকে আজকে দারুণভাবে স্টার্ট করা যাক। আর আশা করি তোমাদেরও কিছু সানডে প্ল্যানস তো হবেই, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা কে কি কোথায় যাচ্ছ বা কি প্ল্যান। আর অবশ্যই করে আমাকে জানাবে তোমাদের বাড়ির মেনু কি আজকে, কেন কি সানডে তো মোটামুটি বাঙালি বাড়িতে একটা মাংস ভাতের তো চলেই। তো আমাদেরও আজকে ভাত আর চিকেন আছে, যেহেতু আমরা মাটন খাই না। তো সেই হচ্ছে ব্যাপার। চলো দেখতে থাকো, সাথে থাকো, আর তোমাদের তো দেখাবোই আজকে কি কি করছি না করছি। ভাত বসিয়ে দিলাম, ভাত নিজের মতন হবে এখন। তার মাঝখানে এই আচারটা আমি কিনেছিলাম সেদিনকে যে মেলায় গিয়েছিলাম। এই আচারটা, এটা হচ্ছে টক ঝাল মিষ্টি। তো এটা বেসিক্যালি খায়, কি বলে, দেবায়ন। তো সেদিনকে তো আর কোনো জার আমাদের দেয়নি, তো ঠিক এরকমভাবেই দিয়েছিল। তো এখানে আমার কাছে অলরেডি একটা জার আছে বিবা, তো এটার মধ্যে আমি ঢেলে রাখবো। আমার বেসিক্যালি যেটা ভালো লাগে হচ্ছে প্লেন যে আমের চাটনি আচারটা হয়, দেখবে নন বেঙ্গলিরা খুব খায়, তো সেটা আমার হচ্ছে ফেভারিট। এটা ও খায়, টক ঝাল মিষ্টিটা ওর আর আঙ্কেলের খুব পছন্দ। আঙ্কেল মানে হচ্ছে দেবায়নের বাবা। তো আঙ্কেলের জন্য একটা নিয়েছি, আর বাকিটা আমি দেবায়নের জন্য এখানে ঢেলে রাখি। নতুন একটা পদ্ধতি বের করেছি, যেখানে এটা কি বলে মিনি, এই এটা না খুলছে না, এই যেটা লাগানোর গাম দিয়ে মনে আটকানো না। তো এখন এটা দেবায়ন বের করেছে, এখন ফোর দিয়েছে। এই হেয়ার ড্রায়ার নিয়ে এটাকে আমরা এখন গলাবো, তাই তো? এটাকে দেখা যাক। ঘেমে টেমে নিয়ে আমি আর দেবায়নটাকে খুললাম। এরকম একটা ওয়েল্ডার ফিলিং আসছিল। তাই ভাবি না, ওয়েল্ডাররা কত কষ্ট করে বাবা। আমরা তো এইটুকুনি করতে গিয়ে হাঁপিয়ে পড়লাম, ঘেমে নিয়ে নানা রকম এগুলো। আবার আরেকটা আমার হাত কেটেছে, দেখি হাতটা দেখিয়ে দাও দর্শক। আমি আমার হাত কেটেছেন এখন, যদিও বা সেটা এখানে না, এটা ওই বারান্দায় না, পাইপ লাগাতে গিয়ে সুফিদার সাথে দিয়েছে ক্যাচ করে। দেখ এখন এটা আমরা কিনেছি, এটা লাগাবো ওয়াশরুমে। এটা এখন প্ল্যান করছি আমরা কিভাবে লাগাবো। মোটামুটি ঘর বাড়ি একটু পরিষ্কার হলো আজকে, বেশ অনেকক্ষণ লাগলো। এখন বাজে 3:35, এখনো খাওয়া হয়নি। এই খেতে বসবো। আজকে সিম্পল মেনু, ভাত অ্যান্ড চিকেন, আর একটু ভিন্ডি ভাজা আছে, ভিন্ডি ভাজা খাবো, ব্যাস দ্যাটস ইট। আজকে এত লেট হয়ে গেল, এখনো স্নান করিনি আমি আর দেবেন। তো এখন মোটামুটি খেয়ে দে বিকেলবেলার দিকে স্নান করবো না, কালকে তো আবার টাইম হবে না। কালকে থেকে আবার ওর অফিস, আমার স্কুল, তাই আজকে একটু টাইম ছিল, মোটামুটি একটু ঘর দর পরিষ্কার করলাম। সে হচ্ছে বাবা।
খাবো। এসো। তুমি কেন বেরোচ্ছ? তোমাকে তো বেরোতে, তোমার তো খাওয়া হয়ে গেছে। চারু একজন বেরিয়ে এসছে না, কিন্তু খাওয়া হয়ে গেছে, তাও নিয়ে যাচ্ছে। চলো আগে খেয়ে নি, পরে আসছি। ইভিনিং এভরিওয়ান। এই বাজে এখন 6টা বাজেনি, এখন 5-10 মিনিটস বাকি আছে। স্নান টান অল ডান। স্নান টান করে জাস্ট একটু ল্যাদ লাগছিল বলে একটু শুয়েছিলাম, চুলটাও ভেজেছিল, শুকিয়ে টুকিয়ে নিলাম। আর এখন ওই অ্যাপোলোর ইয়েটা এসছে, দাদা এসছে, ও কয়েকটা মেডিসিন দেবে, কুচকাচ রেগুলার যেগুলো, তো সেই হচ্ছে ব্যাপার। এসে গেছে, দিয়ে গেছে মেডিসিন। আর একজন ওখানে বসে আছে, বাবা কোথায় গেছে সে খুব ওয়ারিড হয়ে গেছে। এখনও খাবে, একটু বিস্কিট দেবো, বিস্কিট টিস্কিট দিয়ে দেখি কি করা যায়। আজকে কি আমাদের কোথাও বেরোনোর প্ল্যান আছে নাকি? আজকে কোনো বেরোনোর প্ল্যান নেই, আমরা বাড়িতেই থাকবো আজকে ল্যাদ ডে। কারণ কালকে তো আবার ওর অফিস, আমারও স্কুল। আর কালকেও বেরিয়েছিলাম, ও একা একা ছিল, তো আজকে আমরা বাড়িতেই থাকবো। তাই তো মিঙ্কি দিয়ে গেছে? ঠিকঠাক দিয়েছে ওষুধগুলো? এখন দেবো ওকে একটু বিস্কিট দিই, বেচারা খিদু খিদু পাচ্ছে। এসে ডেকে গেছে, এখন অভিমান করে শুয়ে আছে যে আমরা এখন ওকে কিছু দিতে পারিনি। ভীষণ অভিমান করেছি। কোথায় গেলি? শুয়ে আছে। এবারে বিস্কিট টিস্কিট দিই, লাইট টাইট জ্বালাই, সব বাইরের করে বসে আছে। অভিমান হয়েছে আমার মাম্মা আমাকে বিস্কিট দিচ্ছে না, না 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 না। তাই তো চারু? একটুখানি বারান্দায় এসে দাঁড়িয়েছিলাম, বেশ ভালো হাওয়া দিচ্ছিল। তো এখনও দেখছিলাম অনেকের বাড়িতে কি সুন্দর লাইট জ্বলছে, আমরাও জ্বালিয়েছি। ওই জন্য জ্বলুক এখন, মোটামুটি নিউ ইয়ার অবধি তো ফেস্টিভ্যালই ফেস্টিভ্যাল। একটু মনে মনে হচ্ছে দেখো কি সুন্দর লাগছে, আমিও জ্বালিয়ে রেখেছি। জ্বলুক কিছুক্ষণ, মানে কিছুদিন জ্বলুক। কত জনের বাড়িতে কি সুন্দর সুন্দর এখনো লাইটস জ্বলছে, সুন্দর ভালো লাগে দেখতে না একটু। হ্যাঁ বললাম যে ঠিক আছে চলো তাহলে আমিও কয়েকদিন জ্বালিয়ে রাখি, অন্তত নিউ ইয়ার অবধি জ্বলুক, সেই হচ্ছে ব্যাপার। আর এখন একটু মুছে দিলাম ঘরটরগুলো, কারণ আজকে তো মালতী যেরকমটা জানো আসেনি। বাড়িটা না ভীষণ কিচকিচ কিচকিচ করছিল, মাটি মাটি মাটি, মানে প্রচুর কাজও হয়েছে আজকে। তো ওই জন্য একটু ঝাড় দিয়ে মুছে নিলাম। আর হচ্ছে তার সাথে সাথে বসিয়ে দিলাম আর একটু ভাত হয়ে গেছে, এখন খেতে দেবো একটু পরে চারুকে। আসলে আমার আন্দাজটা আজকে জানি না, আমি তিনজনের জন্য নিয়েছিলাম 2.5 কাপ মতন চাল। আর আজকে ভীষণ খেতে ইচ্ছে করছিল গোবিন্দভোগ, তো গোবিন্দভোগ চাল জানি না মানে অল্পই একটু বাকি আছে। ভেবেছিলাম রাতে মোটামুটি বেঁচে গেলে আমরাই খেয়ে নেবো, কেন কি রুটি তো আজকে করানো হয়নি, যেহেতু মালতী দিয়ে আসিনি, আর আমি রুটি করতে পারি না ফ্র্যাঙ্কলি স্পিকিং। তো ওই জন্য আমি ভেবেছিলাম যে ভাত তো থাকবে, তাহলে তিনজনেই অল্প অল্প করে ভাত খেয়ে নেবো। তারপরে দেখলাম অল্প এইটুকুনি ভাত আছে, যেটা চারুরও হবে না। ওই জন্য কি জানি আন্দাজ গড়বড় হয়ে গেল নাকি জানি না, নাকি কমে যায় নাকি ভাত বানানোর পর। যাই হোক আমি তো প্রেশারেই বানাই, আমি আবার ওই ডেচকিতে বানাতে পারি না। কি কম হয়ে গেল কেন বুঝলাম না। যাই হোক এখন গরম গরম ভাত চড়িয়ে দিয়েছি। এখন বাজে হচ্ছে ওই 8:30 মতন, একটু পরে চারুকে খেতে দিয়ে দেবো। আমাদের তো খেতে 9:30 হবে, আর তরকারি যা আছে দিয়ে হয়ে যাবে। তো সেই হচ্ছে ব্যাপার। এখন দেবায়ন একটু করছে রেস্ট, তার মাঝখানে আমি অল্প কয়েকটা গান টান একটু রেকর্ডিং করলাম। কি করব, বোর হচ্ছিলাম বসে, ভাবলাম একটু যাই চারুকে ঘুরে নিয়ে আসে। তারপরে দেখলাম চারুও ঘুমোচ্ছে, তোকে আর ডিস্টার্ব করলাম না, আমি নিজে একটুখানি করলাম গান রেকর্ডিং। এখন দেখবো হচ্ছে ওই খাদ মুভিটা, অল্পই একটু বাকি আছে, দেখি যদি দেখে উঠতে পারি, সেটাই আপাতত প্ল্যান আছে। এই যে মোটামুটি সব সারা হলো, এখন বাজে হচ্ছে প্রায় 11টা মতন। তোমাদের যেমনটা বলছিলাম খাদ মুভি তো দেখতে বসলাম, কিন্তু কোনো লাভ আর হলো না, বিকজ পুরোপুরি দেখতে পারলাম না, কেন কি আমার এডিটিংটাও করার ছিল। কেন কাল থেকে আর টাইম হবে না, তাই এডিটিংটাও করে রাখলাম, আর ব্যাগ ট্যাগ সব গুছিয়ে রাখলাম। কালকে তো আবার ভোর ভোর স্কুল, তো এই করতে করতে খাতটা চালিয়েছিলাম।
অল্প একটু দেখলাম, তারপরেই আবার এডিটিং নিয়ে বসলাম। তো যাই হোক, সেই হচ্ছে ব্যাপার। কাল তো আবার ভোরবেলা স্কুল, কাল আমার একদম টাইম হবে না সকালবেলা, এই জন্য সব মোটামুটি একটু এগিয়ে রাখলাম। যাই হোক, চলো তাহলে ব্লগটা আজকের মতন এখানেই এন্ড করলাম। যদি কিছু হোক করে ভালো হয়ে থাকে, ভালো লেগে থাকে, সরি এত ভুলভাল বকছি না, ঘুম পেয়ে গেছে তাই। তো কিছু যদি ভালো লেগে থাকে ব্লগের, অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আমার ইউটিউব চ্যানেল আর আমার ফেসবুক পেজটা। আর এখন মনে হয় দেবায়ন যাবে বাচ্চাটাকে নিয়ে একটু হাঁটিয়ে আসবে। তো সেই হচ্ছে ব্যাপার। কালকে দেখা হচ্ছে একটা নতুন দিন আর একটা নতুন ব্লগের সাথে। টাটা, গুড নাইট।